হ্যালো জনগণ, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে ভাইয়া আমরা যখন ম্যাথমেটিক্সের ম্যাথ প্র্যাকটিস করতে চাই, আমরা যখন একটা প্রশ্নতে আটকে যাই তখন আসলে আমাদের খুবই হতাশ লাগে এবং পরে আর ম্যাথ করতে ইচ্ছা করে না এবং আমরা আসলে কিভাবে আসলে ম্যাথ আগাবো বা ম্যাথ প্র্যাকটিস করব সেটা আসলে বুঝতে পারতেছি না। দেখা যায় যে 5টা ম্যাথ করতে গেলেই পুরো দিন চলে যায়, একটা ম্যাথ নিয়েই সারাদিন কাটায় দিতে ইচ্ছা করতে মনে হয় আর কি। বাট এই সমস্যার আসলে সলিউশন কি? মানে আমার যখন একটা ম্যাথ আমার আসবে বা একটা ম্যাথ আমি করতে যাব, তখন আসলে কিভাবে সলভ করবে এবং কতক্ষণ সময় আসলে একটা ম্যাথে দিব, তো সেই সম্পর্কেই নিশ্চয়ই আমি আজকে ইনশাল্লাহ কথা বলবো। তো উপরে দেখতেই পাচ্ছ যে ম্যাথ কিভাবে প্র্যাকটিস করব সেইটা সম্পর্কে গাইডলাইন যেটা আমি ফলো করতাম সেটা সম্পর্কে তোমাকে একটু জানাবো। তো সেটা খুবই ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। আমি যখন আমার কলেজে আমাকে ম্যাথ করানো হতো এবং আমি যখন বাসায় এসে ম্যাথগুলো প্র্যাকটিস করতাম, বইয়ের ম্যাথ বলো বা হচ্ছে কি বিভিন্ন নোটের ম্যাথগুলো বলো, আমি যে কাজটা করতাম প্রথমে আমি দেখতাম আমি ধরো একটা ম্যাথ অ্যাপ্রোচ নিছি, ওই ম্যাথটা আমি ধরো যে সামহাও পারি না, এবং ম্যাথটা আমি ধরো যে অ্যাপ্রোচ নিয়েছি এবং নেওয়ার পরে আমার 10 মিনিট অলরেডি চলে গেছে, 10-15 মিনিট এরকম আমি চেষ্টা করলাম বাট পারলাম না। তো আমি যে কাজটা করি, আমি যে কাজটা করতাম আর কি, সেটা হচ্ছে আমি সলভ শিট দেখতাম। প্রথমে আমি সলভ শিটটা দেখতাম, সলভ শিটে ওই ম্যাথটা কীভাবে করছে ওইটা প্রপারলি বুঝতাম। বুঝার পরে যে কাজটা করতাম, ম্যাক্সিমাম তোমরা যে কাজটা করো বুঝার পরে ওইটা লিখে ফেলো বা ওইটা সলভ করো, ভাবাও যে আচ্ছা বুঝছি তো, অঙ্ক তো হয়েই গেছে। বাট আলটিমেটলি আমি সেই কাজটা করতাম না। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে গিয়ে যে আমি প্রথমে যেই অঙ্কটা বুঝতাম সেই ম্যাথটাকে আমি রাখতাম। ধরো আমি 20 নাম্বার অঙ্কটা করতে গেছি, ওটা পারিনি, আমি 19 নাম্বার ম্যাথটা পারছি, 20 নাম্বার ম্যাথটা ধরো পারি নাই। আমি যে কাজটা করতাম ওই ম্যাথটা বুঝে ওইটাকে রেখে আমি 21 নাম্বার ম্যাথে চলে যেতাম, মানে ওইটা তখন করতাম না। তারপরে যে কাজটা করতাম 21 নাম্বার 22 নাম্বার এরকম 2-1টা ম্যাথ করার পর, 2-3টা ম্যাথ করার পর, তারপরে ধরো যে 10-15 মিনিট পরে, তারপরে যেই ম্যাথগুলো আমি পারতাম না সেই ম্যাথগুলো যেগুলো আমি অলরেডি দাগায় রাখছি, যেগুলো আমি বুঝি নাই বা এগুলো আমি সলভ শিট দেখতে হয়েছে আমার, সেই ম্যাথগুলো পরে আবার চেষ্টা করতাম। তখন কিন্তু আমি সলভ শিট দেখে দেখে সলভ করতাম না, পরে আবার ট্রাই করতাম। এতে করে কি হইতো বলো তো দেখি? এতে করে যেটা হইতো, আমার মেমোরি রিকল করতো। ঠিক আছে, মানে আমার মেমোরি রিকল করতো যে জিনিসটা তুমি বুঝছি, যে জিনিসটা আমি বুঝছিলাম সলভ শিটে, ওইটা আমি মনে করার চেষ্টা করতাম। এতে করে যেটা হইতো, আমি রিভিশনটা আমার হয়ে যাইতো এবং জিনিসটা আমার মনের মধ্যে গেঁথে যাইতো, কাইন্ড অফ মাথার মধ্যে গেঁথে যাইতো, যাতে করে আমি যেহেতু আমি জিনিসটা রিকল করার চেষ্টা করতেছি। আর তুমি যখন সলভ শিট দেখার সাথে সাথে অঙ্কটা করবা, তখন তো আসলে দেখে দেখেই কাইন্ড অফ ম্যাথ করা হয়ে গেল। সো ওইভাবে আমি আসলে মানে প্র্যাকটিস করতাম না। আমি যে কাজটা করতাম, আমি হচ্ছে একটা ম্যাথ যখন দেখব, যেই ম্যাথটা পারতেছি না ওইটাকে দাগাবো, ওইটার সলভ শিটটা আমি দেখব, সলভ শিটের প্রসেস কেমনে করছে ওইটা বুঝে নিব। বুঝে যাওয়ার পরে পরবর্তী 2-3টা ম্যাথ করব, করে আমি আবার ওই ম্যাথে ব্যাক করব, যাতে করে আমার কি হবে, মেমোরি রিকল হবে এবং আমি খুব ভালো এফিসিয়েন্সির সাথে আমি ম্যাথটা প্র্যাকটিস করব। অ্যান্ড একটা ম্যাথ আটকাইলে আসলে সারাদিন কাটানো যাবে না। যে কাজটা করতে হবে, আমি যেটা করতাম 10 থেকে 15 মিনিট সময় নিতাম একটা ম্যাথে। যদি দেখতাম যে ম্যাথটা আমি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি সেক্ষেত্রে যেটা বললাম সলভ শিট দেখতাম। সলভ শিট দেখে আমি হচ্ছে গিয়ে সাথে সাথে না করে আমি একটু থিঙ্ক করতাম, একটু কিছুক্ষণ ওয়েট করতাম, আরও 2-3টা ম্যাথ করতাম, তারপরে সলভ করতাম, মানে যেটা পারতাম না আর কি। আবার এটাও করা যাবে না যে দেখে বুঝার পরে 5-10 মিনিট ধরো চিল করতেছি, এরকম না। ওই 5-10 মিনিটে অন্যান্য ম্যাথ করতে হবে, যাতে যেই জিনিসটা তুমি সলভ শিট দেখে বুঝছো ওটা মাথার মধ্যে জানি একদম গেঁথে যায়, মানে একদম ভিতরে ঢুকে যায়, যেটাকে তুমি পরে হচ্ছে গিয়ে রিকল করার মাধ্যমে একদম তোমার মেমোরির আপার হ্যান্ডে নিয়ে আসতে পারো। তো এইভাবে করে আমি অঙ্ক করতাম। তুমি চাইলে আমার এই প্রসেসটা ফলো করতে পারো। আমার মনে হয় এটা আসলে একটা ভালো এফিশিয়েন্ট সলিউশন, কীভাবে আসলে ম্যাথ প্র্যাকটিস করতে হয়। তোমার স্পিড গ্রো আপ করবে, এইভাবে করলে স্পিড গ্রো আপ হবে এবং তোমার আসলে মনেও অনেক দিন থাকবে ম্যাথগুলো। তো এই তো, এই টেকনিকটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানায়ও যে ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।